স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। আরব আমিরাতের বিপক্ষে লজ্জার হার, কিন্তু বিসিবি বলছে এখান থেকে শুধু উন্নতি করবে টিম টাইগার। সিনিয়ররা চলে গেছে, নতুন টিম হওয়াতেই নাকি যত সমস্যা। তবে সাকিবের ফেরা নিয়ে বিসিবি পরিচালক ইফতেখার মিঠু শুনিয়েছেন নতুন আশার কথা। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। এই দারুণ ছবিটা হয়তো সাকিব ভক্তদের নস্টালজিক করেছে, শুধু আফসোসটাই বাড়িয়েছে। হলুদ নয়, মিরাজদের সঙ্গে লাল সবুজ জার্সি গায়ে জড়িয়ে সাকিব কি আর কখনো মাতবেন এমন মায়াবী হাসিতে? আর কখনোই কি এমন প্রেমবন্দী হতে দেখা যাবে ট্রফি জয়ের উল্লাসে? লাহোর কালান্দার্সের হলুদ তাঁবুতে মিরাজ রিশাদদের সঙ্গে সাকিবকে দেখে কোটি ক্রিকেট ভক্তের মন নীল বেদনায় সিক্ত হয়েছে। সাকিবকে ফেরানোর কোনো ভাবনা কিংবা পরিকল্পনা কি সত্যি বিসিবির আছে? সাকিব তো দিস ইজ দ্য ফার্স্ট টুর্নামেন্ট খেললো আফটার রেকটিফিকেশন, সো এটা সামনে দেখার ব্যাপার যে বাট হি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। এনি টিমের জন্য সে কিন্তু একটা অ্যাসেট। সো সুতরাং ডেফিনেটলি আমাদের সিলেক্টার্স অ্যান্ড টিম ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ তার কনসিডারেশনে থাকে। কিন্তু আপনি সাকিব আপনার যে রেকটিফাই করে আসলো, এটাই তো ফার্স্ট দুটো ম্যাচ খেললো, আরও কয়েকটা ম্যাচ খেলতে দেন, তখন এই কোয়েশ্চেন উত্তর দিতে পারবো। আমাদের সবচেয়ে বড় মেগাস্টার এবং একমাত্র মেগাস্টারই বলবো তাকে আমরা। বাংলার ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড সাকিব সত্যি ফিরবেন কিনা সেটা সময় বলে দিবে। কিন্তু সাকিবদের চলে যাওয়া নিঃসন্দেহে ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালুতে বড় ধাক্কাই দিয়েছে। তার উপর আইসিসির সহযোগী সদস্য আরব আমিরাতের বিপক্ষে হার আরো বড় শঙ্কার জন্ম দিয়েছে। ফুটবলের জনপ্রিয়তার স্রোতে ক্রিকেট কি তার জৌলুস হারাবে? শোনেন, অ্যালার্মিং তো পরের কথা। জিনিসটা বেসিক্যালি হচ্ছে ডেফিনেটলি বাংলাদেশ টিমের পারফরমেন্স একটা বড় ইস্যু, যে আপনার পপুলারিটির জন্যে। সো রাইট নাও যেটা আপনাদের বুঝতে হবে যে আমাদের একটা নতুন টিম, আমাদের যে চারজন ভেরি সিনিয়র প্লেয়ার চলে যাওয়ার পর একটা ভ্যাকিউম হয়েছে। আমার মনে হয় ট্যালেন্ট আছে, আমি আগেও বলেছি অ্যাপ্লিকেশনের অভাব। এটা যত ম্যাচ খেলবে তারা ইমপ্রুভ করবে, কিন্তু আমার মনে হয় যে এটা আমরা যেই লেভেলে আছি এখান থেকে খালি উন্নতিই হবে। সো আর ফুটবলের কথা বলেন তো, এটা টু আসলে কোনোটার সাথে কোনোটা কম্পেয়ার করা যায় না। ফুটবলে এখন দেখেন ওয়ার্ল্ড রিনাউন্ড প্লেয়ার খেলছে, একটা জোয়ার এসেছে। সো এটা আমরাও ওয়েলকাম করি যে যেরকম ফুটবলের পপুলারিটি থাকা উচিত, ক্রিকেটেরও সেরকম পপুলারিটি থাকা উচিত। কোনোটাই ভাটা বলে কোনো কথা নেই। আপনি পারফর্ম করবেন, ভালো খেলবেন, দেখবেন যে সাপোর্টাররা অলওয়েজ বিহাইন্ডে আছে। দেশের মাঠে হামজা শমীদদের খেলা দেখতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছে ফুটবল ভক্তরা। অন্যদিকে ক্রিকেট ব্যর্থতায় দিনে দিনে গ্যালারি ফাঁকা হয়ে যাবার শঙ্কা। জোয়ার ফিরিয়ে আনতে ক্রিকেটে ধারাবাহিক সাফল্য এই মুহূর্তে খুব বেশি দরকার। নাহিয়ান বিন জসিম, ৭১। ক্রিকেটে বাংলাদেশকে নিয়ে এখন স্বপ্ন দেখতে নাকি ভয় পায় ভক্তরা, যদিও পাকিস্তানকে ওদের মাটিতে হারানোর স্বপ্ন দেখাচ্ছে হেড কোচ ফিল সিমন্স। এই ক্যারিবিয়ান বলছেন আরব আমিরাতের বিপক্ষে হারার পরও দল আত্মবিশ্বাসী আছে। শন টেইট ও মোস্তাক আহমেদকে কোচিং ইউনিটে পেয়ে খুশি ফিল সিমন্স। স্বাগতিক হেড কোচ মাইক হেসন কোনোভাবেই টাইগারদের ছোট করে দেখছেন না। লাহোর থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। I think that there's always a great chance of winning the series. পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জেতা সম্ভব। ফিল সিমন্স বাংলাদেশি হেড কোচের সাহসী একটা স্টেটমেন্ট। সত্যি কি বাংলাদেশ পারবে গাদ্দাফি স্টেডিয়ামে জ্বলে উঠতে? সাম্প্রতিক সময়ে দুর্বল আরব আমিরাতের বিপক্ষে ২-১ সিরিজ হার। প্রথম ম্যাচটা তো আর কষ্ট করে জিতেছিল, সেই দলটা মোরালি ডাউন থাকার কথা। তাহলে কোন টোটকায়, কোন তরিকায় লাহোরটা জয় করতে পারবে লিটনরা? It was difficult to lose in the series in UAE, but then sometimes that lifts you up. So let's hope that it lifts up the team, and our morale has been great. Bowling is usually our stronger suit in this format, but having two senior bowlers in Taskin and Fizz out, then it balances it off. I think our batting these days is getting stronger and stronger, and especially in that first 6 overs. ২৮ মে প্রথম ম্যাচ, ২৬ তারিখ প্রথমবার আসলে লাহোরে প্র্যাকটিস করার সুযোগ পেল টিম বাংলাদেশ, এবং প্রথম সেশনে দেখা গেল মুস্তাক আহমেদ এবং শন টেইট, একজন স্পিন বোলিং কোচ আর একজন পেস বোলিং কোচ।
মুস্তাক আহমেদ আগে কাজ করেছেন। শন টেট প্রথমবার টাইগারদের জার্সিতে টাইগারদের প্র্যাকটিসে যোগ দিলেন নতুন পেস বোলিং কোচ, এবং প্রথম সেশনে আমরা দেখলাম হেড কোচের সাথে নানা প্ল্যান করছেন, বোলারদের ল্যান্ডিং নানা কিছু নিয়ে আলোচনা করছেন। এবং শন টেট, মুস্তাক আহমেদ পিএসএল দুজনে কাজ করেছেন, সেই অভিজ্ঞতা নিশ্চয়ই বাংলাদেশ দলের সঙ্গে শেয়ার করবে। বাংলাদেশের পরিকল্পনা সাজাতে দারুণ হেল্প হতে পারে। Sean Tate is a brilliant addition. I think he's going to be brilliant for not just the bowlers, but for the team in general. The way things go, yes, we are working very hard on trying to improve all our aspects. শুধু শন টেট এবং মুস্তাক আহমেদ নয়, বাংলাদেশের দুজন ক্রিকেটার আছেন, অর্থাৎ রিশাদ হোসেন এবং মেহেদী মিরাজও কিন্তু টিম বাংলাদেশের ক্যাপ্টেন, কোচ, অন্যান্য ক্রিকেটারদেরকে দারুণ বার্তা দিতে পারবেন। কারণ রিশাদ হোসেন লাহোর কালান্দার্স যে পিএসএল চ্যাম্পিয়ন দলে খেলেছেন, ম্যাচও খেলেছেন, ফাইনালটাও খেলেছেন, ফাইনালে আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন। মিরাজ দলের সঙ্গে ছিলেন। এই দুজনকেই কিন্তু সোমবার প্র্যাকটিসের আগে টিম ম্যানেজমেন্টের সবাই বা ক্রিকেটাররা পুরো বহর সবাই এক শুভেচ্ছা জানিয়েছে, করতালি দিয়েছে। তারা পিএসএল চ্যাম্পিয়ন হয়েছে এবং দুজনের অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে লাগাতে চাইবে লিটন এবং ফিল সিমন্স। বলার অপেক্ষা রাখে না এই কন্ডিশনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফেভারিট পাকিস্তান দল, কারণ সবাই পিএসএল পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত খেলেছে। ইনফর্ম ক্রিকেটার, সেই ক্রিকেটারদের নিয়ে দল গঠন করেছে। নতুন কোচ মাইক হেসন তবুও বাংলাদেশকে সমীহ করছে। I don't think anyone in this Pakistan team will be taking Bangladesh lightly. We'll be preparing as we have to. Sure, we've come off the PSL, but we also haven't played as a team yet. গেল সপ্তাহে দুর্বল আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার, আইপিএলে মুস্তাফিজের ইনজুরিতে পড়া, এই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এর আগে 2 টি-20 খেলে দুটোতেই হার, সব বিবেচনায় ব্যাকফুটে থেকেই এই সিরিজটা শুরু করতে হচ্ছে টিম বাংলাদেশকে। সাইফুর রূপক, 71, লাহোর, পাকিস্তান। প্রবাসী ফুটবলারদের নিয়ে আসছে একের পর এক সুখবর। হামজা, ফাহমিদুল, শামিতের পর সেই তালিকায় এবার ইংল্যান্ডের কিউবা মিচেল। বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান জানিয়েছেন 2-1 দিনের মধ্যে মাকে নিয়ে বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করতে লন্ডনের দূতাবাসে যাবেন কিউবা মিচেল। অর্ণবাপী রিপোর্ট। একটা স্বপ্ন, দুইটা দেশ, একপাশে ইংল্যান্ডের আধুনিকতা, অন্য পাশে মায়ের শেকড় বাংলাদেশ। এই দুয়ের সংমিশ্রণে গড়ে উঠেছে সান্ডারল্যান্ডের ফুটবলার কিউবা মিচেলের ফুটবল জীবন। মা বাংলাদেশি, বাবা জামাইকান, কিন্তু হৃদয়ে যিনি বয়ে বেড়ান লাল সবুজের আবেগ। কিউবা মিচেলকে বাংলাদেশে নিয়ে আসার বিষয়টি দেখভাল করছিলেন বাফুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্বয়ং ইমরুল হাসান। কিউবা মিচেলের মায়ের বার্থ সার্টিফিকেট সহ পাসপোর্ট আবেদনের জন্য সকল কাগজপত্র রেডি করে পাঠানো হয়েছে লন্ডনে। বাংলাদেশি পাসপোর্ট হাতে পাওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ধাপে এখন কিউবা মিচেল। 2-1 দিনের মধ্যে বাংলাদেশ দূতাবাসে গিয়ে দিবেন ফিঙ্গারপ্রিন্ট। কিউবা মিচেল নিয়ে আমরা কাজ করছি এবং সম্ভবত 2-3 দিনের মধ্যেই কিউবা এবং কিউবা মিচেলের এমবেসি থেকে তাদের বায়োমেট্রিকের কাজটুকু সম্পন্ন করবেন। সান্ডারল্যান্ড অনূর্ধ্ব 21 দলের হয়ে প্রিমিয়ার লিগ 2 খেলা কিউবা মিচেল বয়সে তরুণ, প্রতিভায় তেজি। চলতি মৌসুমে 9টি ম্যাচে স্কোয়াডে ছিলেন তিনি, যার মধ্যে 3টিতে শুরুতেই নামেন, 4টিতে বদলি হিসেবে। ড্রিবলিং, পাসিং আর আক্রমণ গঠনে তার সাবলীলতা চোখে পড়ার মতো। কিউবার বড় শক্তি হলো তার গতি, মাঠ জুড়ে ছুটে চলার ক্ষমতা আর বলের ওপর নিয়ন্ত্রণ। প্রতি আক্রমণে দ্রুত ছন্দ তোলার দারুণ ক্ষমতা রাখেন তিনি। তার খেলা দেখে বোঝা যায় সে শুধু বল নিয়ে খেলে না, খেলে ভালোবাসা নিয়ে। জাতীয় দলের কোচ হাভিয়ের ক্যাব্রেরার ডায়মন্ড ফরমেশনের শীর্ষে যেরকম খেলোয়াড় প্রয়োজন, ঠিক তেমনই একজন কিউবা। এখন কিউবা তাকিয়ে আছেন দেশের দিকে, যেখানে মার শেকড়, সেখানে সন্তানের প্রত্যাশা। একদিন গায়ে জড়াবেন লাল সবুজ জার্সি, একদিন খেলবেন দেশের জন্য, দেশের মাটিতে, দেশের স্বপ্ন নিয়ে। কারণ ফুটবল শুধু খেলা নয়, কখনো কখনো সেটা হয়ে ওঠে নিজেকে ফিরে পাওয়ার ভাষা। আর কিউবা মিচেল ঠিক সেই ভাষাতেই বলছেন, আমি বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশি পাসপোর্ট হাতে পাওয়ার পর অপেক্ষা শুরু হবে ফিফার ক্লিয়ারেন্সের জন্য। পুরো প্রক্রিয়াটি গুরুত্বের সাথে নজরে রেখেছেন ইমরুল হাসান। সিঙ্গাপুর ম্যাচের আগে কিউবা মিচেলকে পাওয়ার জন্য থাকবে সর্বোচ্চ চেষ্টা। আশা করা যায় অক্টোবরে হংকং ম্যাচেই লাল সবুজ জার্সি গায়ে জড়াবেন এই ইংল্যান্ড প্রবাসী ফুটবলার। হবেন জামাল, হামজা, শামিরদের সতীর্থ। যত শীঘ্র এটা আনা যায় আর কি। অর্ণব বাপি, 71।
রাকিব স্বপ্ন দেখছেন, ছুটছেন, শিখছেন, তাল মেলাচ্ছেন নতুনদের সাথে। ইউরোপ আর বাংলাদেশের ফুটবলের মিশেলের এই সময়েও রাকিব গুরুত্বপূর্ণ, লড়ে যাচ্ছেন সমান তালে। প্রবাসী ফুটবলারদের সাথে সম্পর্কের বিষয়ে কথা বলেছেন মন খুলে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে খেলাযোগের বিশেষ আয়োজন। দ্বিতীয় পর্বে রাকিব হোসেনের ভাবনা শুনেছেন ননবাপি। গতির সাথে ক্ষিপ্রতা, বুদ্ধি আর নিখুঁত নিশানাভেদ। বাংলাদেশের ফুটবলের প্রেক্ষাপটে ফরওয়ার্ড বলতে যা বোঝায় তার সব কিছুই আছে রাকিব হোসেনের। তিনি ছুটছেন তার নিজের লক্ষ্যে, তিনি খেলেন, তিনি খেলান। সেই সাথে বাংলাদেশের জাতীয় দল থেকে লিগে সব জায়গায় তার অবস্থান শক্ত। গোল বলে, গোলের মায়ার মোহে সে কিন্তু জড়িয়ে থাকে সবসময়। তার কাছ থেকে শুনবো তার বর্তমান অবস্থা এবং আগামীর ম্যাচগুলো নিয়ে। রাকিব, কিরকম কাটছে সময়টা ফুটবলে? হ্যাঁ, আসলে খুব ভালো সময় কাটতেছে কিংসের সাথে, কারণ আমরা 2টা ট্রফি অলরেডি জিতছি। কোচের সামনে জাতীয় দলের খেলা, নেক্সট ম্যাচে সিঙ্গাপুর, কি মনে হচ্ছে? হ্যাঁ, আসলে আমরা জানি সিঙ্গাপুর অনেক শক্তিশালী টিম, ওরা আমাদের থেকে র্যাঙ্কিংয়ে অনেক আগানো, কিন্তু আমাদের টিম কিন্তু এখন আগের থেকে অনেক শক্তিশালী টিম। হামজা আছে, সমিত আসতেছে। প্রবাসী ফুটবলারদের কথা বললেন, তারা দলের সঙ্গে যুক্ত হচ্ছে এবং ফুটবলের শক্তি বাড়ছে, ক্রেজ বাড়ছে। পার্টিকুলারলি রাকিব কি এটাকে চাপ মনে করছে? কারণ তার জায়গাটাও তো কিছুটা নড়বড়ে হতে পারে প্রবাসী ফুটবলার আসলে। আসলে এটা মনে করি না, কারণ আমি আমার অবস্থান থেকে সবসময় চেষ্টা করি ভালো ফুটবল খেলার জন্য। আমার দিক থেকে আমি সবসময় ভালো কিছু করার চেষ্টা করবো, এবং তারা আসাতে আমি চাপ মনে করি না। তারা আসাতে আমাদের দেশ অনেক উপকৃত হয়েছে। হামজার সঙ্গে পার্টিকুলারলি আপনার 1-to-1 কমিউনিকেশন কি ছিল? আসলে ওরকম কিছু ছিল না, কিন্তু সে যখন আমরা খেলতে নামি তখন আমাকে বলছে, তুমি যেভাবে খেলতেছো ওভাবেই খেলো, যদি আমরা যখন একটা অথবা ডিফেন্স যাবো একসাথে যাবো, সে আমাকে পিছন থেকে অনেক হেল্প করছে আর কি। হামজা নিজেও খুশি বাংলাদেশের ফুটবলারদের আন্তরিকতায়। আপনিও বললেন যে সে যেভাবে ফুটবলারদের সঙ্গে মিশেছে সেটা আসলে আপনারা কল্পনাও করেননি। তারপরেও কিন্তু কিছু ঘটনা ঘটছে। ফাহমিদুলের ঘটনাটা কতটা বিব্রতকর? না, আসলে মানুষ বাহির থেকে অনেকে অনেক কিছু বলে, কিন্তু তারা যেভাবে বলছে ফাহমিদুলকে নিয়ে, আমরা আসলে ওভাবে না। কারণ ফাহমিদুলের সাথে আমাদের সাথে অনেক সম্পর্ক ভালো ছিল, আমরা ওদের সাথে মজা করছি যখন প্রথম থেকে আসে। আপনি দেখতে পারবেন সোশ্যাল মিডিয়ায় সাদ, জামাল ভাই, তারিক, এরা কিন্তু একসাথে আমরা ঘোরাফেরা করি। তো তারা আর আমরা নিজেদেরকে আলাদা মনে করি না। বাহিরে মানুষ মনে করে মেবি, কিন্তু আমরা কোনো সময় বাহিরের অথবা কোথা থেকে আসলো, এটা আসলে দেশের প্লেয়ার আমি মনে করি। এই মুহূর্তে এবং আগে ফিডব্যাকটা কীরকম পাচ্ছেন ফুটবলের ক্রেজিনেসের? আসলে আগের থেকে এখন অনেক দ্বিগুণ হয়ে গেছে আসলে ফুটবলের ক্রেজটা, কারণ মানুষ এখন ফুটবলের অনেকটাই পাগল। হামজা ওরা আসাতে আমাদের স্কোরিংয়ের সমস্যা, এই জায়গাটা ইমপ্রুভের জন্য রাকিব আসলে এক্সট্রা এফোর্ট কিছু দিচ্ছে কিনা? আসলে সবসময় এক্সট্রা কিছু করার চেষ্টা করি, কারণ আপনি দেখেন লাস্ট ইন্ডিয়ার ম্যাচেও আমি চেষ্টা করছি নিজের থেকে যতটা করা যায় হার্ড ওয়ার্ক করার। তো হ্যাঁ, স্কোরিং প্রবলেম একটু আছে আমার, আমি নিজের থেকেও স্বীকার করি। তো চেষ্টা করবো যে ভুলগুলো হচ্ছে ওগুলো যেন সামনে না হয়। রাকিব আসলে বাংলাদেশ দলকে আগামী এই কয়েক বছরের মধ্যে আসলে কোথায় দেখতে চায়? আসলে আমাদের র্যাঙ্কিংটা অনেক পিছানো। আমরা অ্যাজ এ টিম আমি মনে করি আমরা এখান থেকে আরও সামনে থাকার টিম, 140 থেকে 50 র্যাঙ্কিংয়ে থাকার মতো টিম আছে এখন যে পর্যায়ে আমরা আছি, এবং সামনে আমাদের সাফা আছে। তো আমরা চেষ্টা করব, আমি অ্যাজ এ ফুটবলার হিসাবে আমার ক্যারিয়ার একটা ট্রফি, তো আমরা সাব জিততে চাই আর কি। রাকিবরা স্বপ্ন দেখছেন, ছুটছেন আপন গতিতে, তাল মিলিয়ে চলছেন ফুটবলের সাথে। ইউরোপের সাথে দেশি ফুটবলের সমন্বয় গড়ে ছিনিয়ে আনতে চান বড় কোনো অর্জন বাংলাদেশের জন্য। চলতে থাকুক ওদের পথচলা, ভালো কিছুর অপেক্ষায় বাংলাদেশের ফুটবল। অর্ণব বাপি, 71, ঢাকা। হামজা সমিতদের বরণে প্রস্তুত জাতীয় স্টেডিয়ামের প্রতিটা ইঞ্চি। 10 জুন সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে টিকিটের আকাশচুম্বী চাহিদা ও সাইবার অ্যাটাককে বুঝে শুনে এগুচ্ছে বাফুফে। দ্রুত টিকিট ইস্যু কাটিয়ে ওঠার আশ্বাস বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের। বিস্তারিত হাসান সজীবের রিপোর্টার। একই মাঠ, একই ভেন্যু, জায়গাটাও একই, তবে নতুন করে যেন প্রাণ ফিরে পেয়েছে ঢাকার এই স্টেডিয়াম। এ মাঠের আকাশ, বাতাস, ঘাস, গ্যালারি সবাই বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচকে। হামজা চৌধুরী, সমিত সোমদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। গ্যালারির আশেপাশে মাঠে যত ছোট ছোট কাজ আছে সবকিছু সেরে নেওয়া হচ্ছে। শুধুমাত্র একটাই উদ্দেশ্য, প্রায় 4 বছর পর এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ ফিরছে। আমি মনে করি না যে হঠাৎ করে কোনো হাইপ আসছে। আমি মনে করি ধারাবাহিকভাবে ফুটবলটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে। ফুটবলে অনেক ডিপার্টমেন্ট ছিল, আমি মনে করি হঠাৎ বলবো না। যে জায়গাতে আমরা সবচেয়ে বেশি কোঅর্ডিনেশন, যে একই সাথে কোচিং, রেফারি,
ন্যাশনাল টিম, মেয়ে ন্যাশনাল টিম, ইউথ ফুটবল, টেকনিক্যাল কমিটি যেগুলি আছে, সব কিছু নিয়ে আমরা কিন্তু কোঅর্ডিনেটেডভাবে আগাচ্ছি। তাই আমি মনে করি দৃশ্যমান হয়ে গেছে জিনিসটা। একটা সময় ছিল বাংলাদেশের ম্যাচ হওয়া মানে গ্যালারি ফাঁকা। এমনও দিন গেছে ব্ল্যাকাররা এক টিকিটের দাম নিয়েছে, তবে 2টো টিকিট দিয়েছে দর্শকদের। তবে সেদিন বদলে গেছে। হামজা চৌধুরী, সুমিত সোমদের খবরে বাংলাদেশের দর্শকরা আবারও মাঠে ফিরতে শুরু করেছে। 18,000 ধারণ ক্ষমতার স্টেডিয়াম, তবে টিকিটের চাহিদা আকাশচুম্বী। এরই মধ্যে বাফুফে যাদের টিকিট বিক্রির দায়িত্ব দিয়েছে তাদের সাইটে দুইবার সাইবার অ্যাটাক হয়েছে। বাফুফের সভাপতির আশ্বাস, আজ রাতের মধ্যে আবারও কিছু সংখ্যক টিকিট বিক্রি শুরু হবে। 10 তারিখের আগে এখনো সময় আছে, তাই আমরা ইচ্ছা করে একটু সময় নিয়ে আমরা টিকিটগুলো ছেড়েছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু করার জন্য, ইনোভেটিভ কিছু করার জন্য। তো প্রথমবার কিছু করতে গেলে, ইনোভেটিভ হতে হলে একটু ভুল ত্রুটি হতে পারে, যেটা আমি স্বীকার করে নিয়েছি। কিন্তু ইস্যুটা না যে সমস্যা হচ্ছে, ইস্যুটা হলো আমরা কত দ্রুত সমস্যাটাকে সমাধান করতে পারছি। আমরা এখনও আশাবাদী আজকে রাত্রে থেকে শুরু হবে, তবে ডেফিনেটলি আজকে রাত 10টার পর থেকে মানে আমরা হয়তো সীমিত আকারে হলেও সাইট এবং প্ল্যাটফর্মটা অন করে দিব। মাঠে ফিরতে শুরু করেছে দর্শক, একই সাথে বাংলাদেশের ফুটবলটাও নতুনভাবে জাগরণ হয়েছে। তবে দিন শেষে বাংলাদেশকে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভালো কিছু করতে হবে। তাবিতওয়াল বলছেন যে এখনও সুযোগ রয়েছে বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করা। আমরা তো এখনো মনে করি বাংলাদেশের সম্ভাবনা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমাদের গ্রুপ কিন্তু এশিয়ান কোয়ালিফায়ার সবচেয়ে টাফেস্ট গ্রুপ, এটাকে আমাদের মনে রাখতে হবে। আর সেই টাফেস্ট গ্রুপে কিন্তু সব টিম এখনও সমান তালিকাতে আমরা আছি, 1 পয়েন্ট ড্রতে আর 0 গোলসে। তো মনে করতে পারেন যে জুনের 10 তারিখে এই গ্রুপের নতুনভাবে একটা মানে র্যাঙ্কিং শুরু হতে যাচ্ছে। বাট আই এম ভেরি কনফিডেন্ট যে আমরা আগামীতে খেলা জিতবো, আমরা এএফসিতে কোয়ালিফাইও করবো, অ্যান্ড তার পাশাপাশি ন্যাচুরালি আমাদের র্যাঙ্কিংও বেড়ে যাবে। হাসান সজীব, 71, ঢাকা। এ ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।